আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হুসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকে রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 লিটার। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারেন। আগে জাল করা ছিল 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এখন চুলা অন করে দিব। চুলা অন করে দিয়ে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। নাড়াচাড়া থামানো যাবে না। এইরকম করে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। সর পড়তে দেওয়া যাবে না। আর চারি সাইডের অংশগুলো স্প্যাচুলা দিয়ে নামিয়ে দিতে হবে। সর পড়লে এই জিনিসটা ভালো হবে না। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। চিনি দেওয়ার পরে চিনি থেকে পানি ছেড়ে আসবে। চিনি দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। নাড়াচাড়া থামানো যাবে না। 1 লিটার দুধকে জাল করে ঘন করে অর্ধেক করে নিয়েছি। এখন আমি এর মধ্যে যা অ্যাড করব সেটা হলো বেকিং সোডা, মানে খাবার সোডা। এখানে আমি চা চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ একদম লো আঁচে করে দিতে হবে। আর দেওয়ার সাথে সাথে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। দেওয়ার সাথে সাথে দেখুন ফুলে ঘন হয়ে আসছে। অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তাছাড়া তলায় লেগে যাবে। আর চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে ঘন হয়ে আসবে আর এই জিনিসটা ফোলা কমে যাবে। দেখুন একদম ঘন হয়ে আসছে। আর এই জিনিসটা হয়ে গেল কনডেন্স মিল্ক। দেখলেন তো কত সহজে কনডেন্স মিল্ক বাড়িতেই তৈরি করা যায়। একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে দেখুন দেখতে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। দোকানের চেয়ে কোনো অংশে স্বাদে গন্ধে কম হবে না। একদম পারফেক্ট হয়েছে। বাজার থেকে আমরা চড়া দামে কিনে থাকি, কিন্তু বাড়িতে যদি আমরা স্বাস্থ্যসম্মতভাবে কনডেন্স মিল্ক বাড়িতেই বানাতে পারি তাহলে দোকান থেকে কেনার কোনো প্রয়োজন হবে না। এটা চায়ের সাথে এবং মিষ্টি জাতীয় খাবারে আমরা ব্যবহার করতে পারবো। এটা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবো 6 থেকে 7 মাস পর্যন্ত। ভালো থাকবে। আশা করি আমার আজকের ভিডিও সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।